সবাইকে অসবান গ্লোবাল পিটিওয়াই লিমিটেডের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন সফল স্টুডেন্ট, যিনি অসবান গ্লোবাল এডুকেশন পিটিওয়াই লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়েছেন। আমরা তার কাছ থেকে আজ শুনবো তার যাত্রার অভিজ্ঞতা এবং অস্ট্রেলিয়ায় গিয়ে কেমন জীবনযাপন করছেন সবকিছুই। এই ইন্টারভিউ সকল স্টুডেন্টের জন্য দারুণ শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হবে, যারা ভবিষ্যতে বিদেশে পড়াশোনার কথা ভাবছেন। তো চলুন ইন্টারভিউ শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো স্যার আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোমার সম্পর্কে একটু পরিচয় দাও, যে তোমার আসলে পুরো নাম কি, তোমার বাসা কোথায়? আমার নাম শাহরিয়ার জামান কাব্য। আমার বাসা হলো উত্তরা ডিয়াবাড়িতে। আর আমি অস্ট্রেলিয়া এসেছি 2022 সালের ডিসেম্বরে। কোন কনসালটেন্সির মাধ্যমে আসছো? আমি আসছি উত্তরা অসবাং এজেন্সির মাধ্যমে। আচ্ছা আচ্ছা। তোর অস্ট্রেলিয়াতে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সব দিকে এই জায়গায় খুবই ভালো, সবকিছু খুবই সুন্দর। জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, এ টু জেড সবকিছুই খুবই ভালো। তোমার কি মনে হয় লেখাপড়া কি বাংলাদেশে সহজ নাকি অস্ট্রেলিয়াতে সহজ? অস্ট্রেলিয়াতে অনেকই সহজ। অস্ট্রেলিয়ার লাইফস্টাইলও ভালো, স্টাডি অপরচুনিটি খুবই ভালো। আশা করি অস্ট্রেলিয়া যদি কেউ আসতে পারে, কেউ যদি অপরচুনিটি থাকে, তো অস্ট্রেলিয়া অবশ্যই আসা উচিত। কারণ অস্ট্রেলিয়াতে আপনার সবকিছুই খুবই স্মুথ ভাবে যাবে এবং অস্ট্রেলিয়া খুবই ইজি এবং লাইফটা খুবই পরিপূর্ণ হবে এবং ভালো হবে। তো যার যে কোনো সুযোগ থাকলে এই দেশে মুভ করা উচিত অস্ট্রেলিয়াতে। তুমি তো অস্ট্রেলিয়াতে আছো, এখানে আরো অনেক স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, থাকো তোমরা বেশ কয়েকজন একসাথে। তো তোমার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আসলে স্টাডি অ্যাব্রোড এর জন্য কোন দেশটা সবচেয়ে ভালো মনে হয় তোমার, এবং কেন সেটা? আমার দৃষ্টিকোণ থেকে স্টাডির দিকে, যেহেতু আমি অস্ট্রেলিয়া আছি, অবশ্যই আমার জন্য অস্ট্রেলিয়া ভালো। কারণ আমি এই জায়গায় থাকতেছি অনেকদিন ধরে, অলমোস্ট 2 বছরের উপর হয়ে গেছে এবং এদিকে সবকিছু আমি এখন চিনি। তারপর স্টাডিও করতেছি সব দিকেই। তারপরে এই জায়গায় সবকিছু খুবই উন্নত, পাবলিক ট্রান্সপোর্ট এবং যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। তো আমার দৃষ্টিকোণ থেকে অস্ট্রেলিয়া আমার জন্য বেস্ট চয়েস এবং আমি আশা করি যদি অন্য কোনো স্টুডেন্ট আসতে চান, তার জন্য অস্ট্রেলিয়া প্রথম দিকে ভালো হবে। কারণ এই জায়গায় এটা খুবই ভালো কান্ট্রি এবং খুবই সহজে আপনি এই জায়গায় আসতে পারবেন। আচ্ছা, বাংলাদেশে তো একটা মিথ চালু আছে, সবাই বলে যে অস্ট্রেলিয়াতে একদম জব টব পাওয়া যায় না, এবং স্টুডেন্টরা ইনকাম করে নিজেরা নিজেদের লেখাপড়ার খরচ মেটাইতে পারে না। এই ব্যাপারে আসলে তোমার অভিজ্ঞতাটা কি? আমার অভিজ্ঞতা হলো, আমি আসার পর থেকে জব নিয়ে কখনো সাফার করতে হয় নাই আলহামদুলিল্লাহ। জব একটু আপনার খুঁজতে হবে, একটু যদি মনে করেন আপনি অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ জব পেয়ে যাবেন। খুবই হার্ড কিছু না যে জব পাবে না, এরকম না। তো এটা খুবই ইজি ব্যাপারটা, কিন্তু জাস্ট আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে, তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, টিউশন ফি কি দেওয়া সম্ভব লেখাপড়া করে নিজেরটা নিজে, নাকি দেশ থেকে টাকা আনতে হয়? আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আনতে হয় নাই। যাক, এটা ভালো। এখন আশা করি আনতে হয় না, যেহেতু আমার এক্সপেরিয়েন্স যা বলতেছে হয়নি এখন পর্যন্ত। একটু ইজি হবে যদি আপনি হার্ড ওয়ার্ক ভালো মতো করতে পারেন, যদি আপনার কাজ টাজ থাকে, ইজি। তুমি তো আসলে অজবরের মাধ্যমে যেসব স্টুডেন্টরা আসছে, এদের তো অনেককেই চিনে। তোমার জানা মতে আজ পর্যন্ত অজবরের মাধ্যমে যারা আসছে, এরা কি কেউ দেশ থেকে টিউশন ফি নিয়ে আসছে? আমার জানা মতো আনে নাই। আমি দেখিনি কেউ আনতে। সবাই আল্লাহর মধ্যে খুবই ভালো আছে। যারা হজবাংয়ের মাধ্যমে আসছে সবাই খুবই ভালোভাবে লাইফ লিড করতেছে। কেউ কোনো জানার মতো সমস্যা না। সবাই তো আমার মোটামুটি বন্ধু, সবার সাথে তো আমি কানেক্টেড। সবাই আল্লাহর মধ্যে ভালো আছে আমার জানা মতে। তোমার মতে আসলে অজবান কেমন? তুমি কোন ধরনের সাপোর্ট অজবান থেকে পাইছো, বা তুমি কি রেকমেন্ড করো কিনা অজবান তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলির অন্যদের, অথবা বাংলাদেশের অন্য স্টুডেন্টদের? আমার মতে যেহেতু আমি অজবাংয়ের মাধ্যমে আসছি, তো অজবাংয়ের সাথে আমার পূর্ণ সাপোর্ট আছে। আর এবং অজবান আমার জন্য খুবই একটা হেল্পফুল হয়েছিল, কারণ অজবাং আমাকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিছিল। সব সাপোর্টই ধরতে গেলে বিভিন্ন ধরনের না, সব সাপোর্টই ব্যাংক সাপোর্ট,
বিভিন্ন ধরনের যত সব হ্যাসেল ছিল সব অজবাঙ্গই করতে হয়েছে, আমার কিছুই করতে হয় নাই, সবকিছু অজবাঙ্গের মাধ্যমে হয়ে গেছে। তো আমার মতে সব থেকে ভালো হবে অজবাঙ্গের মাধ্যমেই। তারপরে তোমরা যেখানে লেখাপড়া করো ওইখানেও তো যদি কোনো ধরনের সমস্যায় পড়ো তাহলে আমার সাথে যোগাযোগ করলেও তো তুমি সবসময় সাপোর্ট পাও, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার সাথে যোগাযোগ করলে সবসময় সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার স্কুলিংটা কোথায় ছিল বাংলাদেশে? আমার স্কুল ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্কুল এবং কলেজ দুইটাই কি এখান থেকে? হ্যাঁ, দুটোই ওখান থেকে, মাইলস্টোন স্কুল। আচ্ছা। আর তোমাদের বাসা উত্তরা কোথায়, এটা যদি আবার একটু স্পষ্ট করে বল। আমাদের বাসাটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাস এর অপোজিটে। তোমরা তো স্থানীয়, তাই না ওইখানে? হ্যাঁ। ঠিক আছে তাহলে কাব্য, তুমি তোমার মূল্যবান সময় দিলা। ভালো থাকো, আবারও কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনাকেও আমাকে অনেক সাপোর্ট করার জন্য। আপনার এজেন্সিকে শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ বাই। হাফেজ।